হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কিভাবে এসকে লোগো ক্রিয়েট করবেন, একই সাথে সেই লোগোটা ফটোশপের কোনো মকআপে কিভাবে প্লেস করবেন। আজকে আমি সেই কাজটি দেখাবো। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি ওয়েবলার সিলেক্ট করলাম। আপনারা চাইলে নির্দিষ্ট কোনো সাইজ নিতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল। স্কয়ার একটা সাইজ নিলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। টাইপের সাইজটা বাড়িয়ে নিচ্ছে 72 পিটি। এখানে আমি ক্লিক করি, এখানে লিখি এসকে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা আপনাদের মন ইচ্ছে মতো সাইজ বড় করে নিতে পারেন। আমি এখানে 600 দিয়ে এন্টার দিলাম। ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, অ্যামো স্ট্রং এক্সট্রা বোল্ড, এই ফন্ট আমি ইউজ করব। তারপর আপনারা এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন আরজিবি মোডে আছে, আমি সিএমওকি মোডে করব কাজটা। আমি আপাতত রেড কালার রাখি, একটু জুম আউট করি। এই টেক্সটটা এখানে রাখলাম। তারপর টুলবার আসলাম, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। শিফট অল্টার চেপে আপনারা একটা ইলিপস শেপ ক্রিয়েট করতে পারেন। আপনারা যদি নির্দিষ্ট কোনো সাইজে ইলিপস শেপ ক্রিয়েট করতে চান, সেটা কিভাবে করবেন সেটা এখন দেখাচ্ছি। একটু ব্যাকে যাবেন, কন্ট্রোল জেড প্রেস করে টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনারা সাইজ লিখে দিতে পারেন। আমি 600 দিলাম পাশে, এবং হাইট দিচ্ছি 600 স্কোয়ার। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই শেপটা আমি এখানে নিয়ে আসি, শেপটা আমি মিডলে দিব। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। ফিল কালারটা অফ করে দিচ্ছি। আমি স্টক একটা কালার দিলাম, ব্ল্যাক কালার নিলাম। একটু জুম করি। আমি অফসেট পাথ ক্রিয়েট করব। অবজেক্টে আসলাম, তারপর পাথ, অফসেট পাথ আমি এখানে মাইনাস করে দিচ্ছি, -4953 -56 করলাম। তারপর ওকেতে প্রেস করলাম। এই শেপটা আমি একটু ডান পাশে চাপিয়ে দিলাম। অল্টার চেপে দুই পাশে আমি বড় করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম। এই শেপটাকে আমি কপি করব। অল্টার চেপে কপি করে ডান পাশে আনলাম। রিফ্লেক্ট করতে হবে, কিবোর্ড থেকে ও প্রেস করবেন, তারপর ইন্টার প্রেস করবেন, রিফ্লেক্ট হয়ে যাবে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। শেপটা আমি এই বরাবর আনলাম। তারপর শিফট চেপে ছোট করে নিচ্ছি, একটু উপর দিকে তুলে দিচ্ছি বন্ধুরা। এই পাশটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর আমি টুলবার আসলাম, টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। এখানে একটা ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম। টুলবার আসলাম, টুলবার থেকে শেপ বিল্ডার চুজ করলাম। অল্টার চেপে আমি এই অংশগুলো ডিলিট করে দিচ্ছি, এই অংশগুলো আমার দরকার নেই। একটু জুম করে নিচ্ছি বন্ধুরা। অল্টার চেপে এই অংশটা মাইনাস করে দিচ্ছি, এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। যে অংশগুলো আমার দরকার নেই সেই অংশগুলো আমি মাইনাস করে দিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি কালার দিচ্ছি, এই অংশটুকু ধরলাম। আমি এখান থেকে আপনাদের পছন্দ মতো কালার দিবেন। স্টক কালারটা অফ করে দিচ্ছি। তারপর এই অংশটুকু ধরলাম, স্টক কালারটা অফ করে দিই, ফিল কালার দেব। আমি এখান থেকে চাইলে আপনারা গ্রিন করতে পারেন অথবা অরেঞ্জ কালার দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। একটু জুম আউট করি। স্পেস বার থেকে ফাইলটা একটু উপর দিকে আনলাম, টেক্সটটা ধরলাম। শিফট অল্টার চেপে টেক্সটটা ছোট করে নিচ্ছি, পজিশন মতো বসিয়ে দিই, আর একটু বড় করি। তার আগে মাউস রাইট ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করলাম। একটু জুম করি। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে
ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, শিফট চেপে আপনারা বড় করতে পারেন অথবা রাইট অ্যারো প্রেস করেও বড় করে দিতে পারেন। এই কর্নারটা ধরলাম, শিফট চেপে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরি, লেফট অ্যারো প্রেস করে আপনারা চাইলে এই অংশটুকু বড় করে দিতে পারবেন। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু ধরলাম, লেফট অ্যারো প্রেস করে আমি বাম পাশে আনলাম, মাউস ড্র্যাগ করে অংশটা ধরলাম, আপনারা মাউস ড্র্যাগ করে এভাবে বড় করে দিতে পারবেন। একটু জুম আউট করি, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম, আমি পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিচ্ছি, টেক্সটটা বড় করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি এই অংশটুকু ধরলাম, শিফট চেপে একটু বড় করে নিই, এই পাশ থেকে একটু বড় করে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডবল শেপ হয়ে গেছে, এই শেপটা আগে ছিল খেয়াল করা হয় নাই। এই শেপটা আমি Ctrl+3 দিয়ে হাইড করলাম, তারপর এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। যে অংশটুকু Ctrl+3 দিয়ে হাইড করেছিলাম সেই অংশটুকু শো করব Ctrl+Alt+3 দিয়ে। এই টেক্সটটা ধরলাম, আমি চাচ্ছি এই পর্যন্ত করার জন্য, তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে। আর একটু বড় করে দিই, একটু জুম আউট করি, এই অংশটুকু ধরলাম, একটা গ্রুপ করে নিচ্ছি, মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করবেন অথবা Ctrl+G প্রেস করে গ্রুপ করতে পারেন। এই শেপটা আমি অল্টার শেপ কপি করে নিচে নিয়ে আসলাম। আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে রোটেট টুলে ডবল ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন -180 ডিগ্রি দেওয়া আছে, আপনার -180 ডিগ্রি দিবেন, তাহলে এরকম সুন্দরভাবে ঘুরে যাবে। ওকেতে ক্লিক করলাম, তারপর সিলেকশন টুল সিলেক্ট করে একটু উপর দিকে তুলে দিচ্ছি। এই শেপটা ধরলাম, আমি অফসেট পাথ ক্রিয়েট করব, অবজেক্টে আসলাম, পাথ, অফসেট পাথ, আমি এখান থেকে প্রথমে আমি 0 দিচ্ছি, আমি এখানে বাড়িয়ে দিচ্ছি, ওকেতে প্রেস করলাম, শিফট চেপে এই শেপটা আর এই শেপটা সিলেক্ট করলাম, তারপর আমি টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে আমি মাইনাস করে দিচ্ছি, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করি, এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েস্টেজ আছে, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, একটু জুম আউট করবেন। লোগোটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে, লোগোটা আমি সেভ দিচ্ছি, ফাইল, সেভ অ্যাজ, এসকে লোগো, এআই ফরম্যাটে সেভ দিচ্ছি। Ctrl+C দিয়ে লোগোটা কপি করলাম, তারপর ফটোশপে আসি, ফটোশপ সফটওয়্যারটা অলরেডি ওপেন করে রেখেছি, তারপর ফাইলে ক্লিক করলাম, ওপেন, একটা মকআপ ওপেন করে নিচ্ছি বন্ধুরা, এই মকআপটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। সবার উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারে ডবল ক্লিক করবেন, এই ফাইলটা আমি হাইড করে দিচ্ছি, Ctrl+V দিয়ে পেস্ট করে নিচ্ছি, ওকে, শিফট অল্টার চেপে রেশন যে একটু বড় করে নিই, তারপর এন্টার প্রেস করবেন, এই লোগোটা সেভ দিতে হবে, Ctrl+S প্রেস করে সেভ দিবেন। দেখতে পাচ্ছেন লোগোটা আমার সেভ হচ্ছে, মেন মকআপ আসে, দেখতে পাচ্ছেন বন্ধুরা লোগোটা আমার সুন্দর মতো মকআপে প্লেস হয়ে গেছে। একটু জুম করে দেখাচ্ছে, আপনারা চাইলে লোগোর কালার কারেকশন করতে পারেন। এই লেয়ারটা হাইড করলে এরকম দেখাবে, অরিজিনাল কালার দেখাবে, তারপর আপনারা চাইলে এই লেয়ারটাও হাইড করে দেখতে পারেন, বিভিন্ন স্টাইল দেখাবে। আমি রিয়েলিস্টিক রাখি, একটু জুম আউট করি, তারপর মকআপটা আমি সেভ দিচ্ছি, ফাইল, সেভ অ্যাজ, আমি ডেস্কটপে সেভ দিচ্ছি, পিএইচডি মোডে সেভ দিচ্ছি, সেভ। আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে এসকে লোগো ক্রিয়েট করতে পারেন। একই সাথে সেই লোগোটা ফটোশপের কোনো মকআপে প্লেস করে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন। আমার এই টেকনিকটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।